ইন্দুবালা ভাতের হোটেলের যে মানকচু বাটাটা ছিল সেটাই একটু অন্যভাবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানকচু লাড়া মানে বাটাটাকে বাংলাদেশে বলা হতো লাড়া। ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, আমি উমা বলছি, তোমাদের বন্ধু। মানকচু বাজার থেকে কিনে নিয়ে এসে একদিন দুদিন একটু শুকিয়ে রেখে নেবে, তাহলে একটু ভালো হয়। জলটা একটু শুকনো হয়ে গেল, তারপর ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে একটু অল্প ভিনেগার দিয়ে এটা ভিজিয়ে রাখলে এটা একদম গলা চুলকায় না। মানকচু এমনিতেই গলা চুলকায় না, যদি তোমরা ভয় পাও এইভাবে করতে পারো। 4-5টা কাঁচা লঙ্কা, মানকচু কাটা, আর 10-15টা মতো নিয়েছি রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারেই করেছি আমি। ভালো মতো পেস্ট হয়ে গেলে এর মধ্যে বাকি কচুগুলো দিয়ে দিলাম, আর ডেসিকেটেড কোকোনাট এখানে দিয়েছি 1/4 কাপ। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে 1/4 কাপ দিয়ে দেবে, সেটা আরও ভালো টেস্ট হবে। 1/2 কাপ পর্যন্ত দিতে পারো, ভীষণ ভালো লাগে নারকেল দিলে। আর এই বাটাটাও তোমরা সর্ষের তেল দিয়ে ভাতের সাথে খেতে পারো। এটার মধ্যে নুন মিশিয়ে নেবে। এটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেলের মানকচু বাটা হলো। এবার এটাকে আমি নাড়া বানাবো, লাড়া বানাবো। মানে নাড়াটাকেই বাংলাদেশে বলা হতো লাড়া। এর মধ্যে হলুদ দিলাম, নুন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার মিশিয়ে রেখে দিলাম। সর্ষের তেল প্যানে দিলাম 3-4 চামচ, একটু বেশি করেই তেল দেবে। কালো জিরা, কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। এবার যখন এটা ভাজা হয়ে যাবে, এই বাটাটা আগে থেকেই মশলা মাখানো ছিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট একে রান্না করতে হবে। নুন তো দিয়েই দিয়েছি আগে, দরকার পড়লে আরটু দিয়ে দেবে। লাস্টে, একদম লাস্টে যখন এটা প্যান থেকে একদম একটা ডোয়ের মতো হয়ে যাবে আর পুরো উঠে আসবে, তখন এটার মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। বাঙালি যে কোনো রান্নাতে জানো তো একটু চিনির ব্যবহার হয়। মানকচুর লাড়াটা আমি যেভাবে বললাম এইভাবে বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের এটা কেমন লাগলো। অল্প চিনি দিয়েছি টেস্টটা বাড়াবার জন্য। আর এটা দিয়েই কিন্তু এক থালা ভাত একেবারেই শেষ হয়ে যাবে। আগেকার দিনের ইন্দুবালারা কিন্তু এইভাবেই রান্না করতেন। ভিডিওটা লাইক করে দিও প্লিজ।